এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আমার আর্ট স্টুডিওকে একটা প্রিন্টারেস্টি লুক দিব। তো রেফারেন্স হিসেবে আমি এই পিকচারগুলো নিয়েছি। আর আমি চাচ্ছি আমার টেবিলের সামনে একটা পেকবোর্ড লাগাতে, আর পেকবোর্ডটা আমি বানাবো খুবই লো বাজেটে। আর আমার বাসায় একটা পুরনো শেলফ ছিল, সেটাকে আমি কালার করে আমার আর্ট ম্যাটেরিয়ালগুলো সেটার মধ্যে রাখবো। তোমরা ব্যাকগ্রাউন্ডে অলরেডি দেখতেই পাচ্ছ। তো চলো দেখাই কিভাবে আমি আমার আর্ট স্টুডিওটাকে বাজেট ফ্রেন্ডলি ওয়েতে সেট আপ করি। তার আগে আমি তোমাদের আমার বর্তমান টেবিল সেট আপটা দেখাই। এই তো এটা হচ্ছে আমার টেবিল, আর এটা হচ্ছে আমার শেলফটা, যেটাতে আমি এখনই আমার টুকটাক জিনিস অর্গানাইজ করে রাখছি। তো ফার্স্টে আমি বানাবো পেকবোর্ড, আর পেকবোর্ড বানানোর জন্য আমি দারাজ থেকে পিভিসি বোর্ড অর্ডার করেছিলাম। এখানে টোটাল A4 সাইজের 5টা পিভিসি বোর্ড ছিল, আর এটার টোটাল প্রাইস অ্যারাউন্ড 200 টাকা পড়েছিল ডেলিভারি চার্জ সহ। আমি এটা অফারে নিয়েছিলাম, যারা আমি এটা খুঁজছিলাম পাইনি। এগুলো তোমরা টেবিল বা ফার্নিচারের সবগুলোতেই পেয়ে যাবা একদম আস্তটা, মানে তোমাদের যতটুকু লাগবে ততটুকুই নিয়ে আসতে পারবা। তবে সেক্ষেত্রে দাম কিছুটা কম বেশি হতে পারে, তবে আই থিঙ্ক 200-র মধ্যেই তোমরা পেয়ে যাবা। তো আমার গুলো যেহেতু টুকরো টুকরো, তাই আমি এগুলো এক পাশ থেকে এভাবে লম্বা ভাবে একসাথে অ্যাটাচ করে দিব মাস্কিং টেপের সাহায্যে। আমার কাছে টোটাল 5টা পিভিসি বোর্ড আছে, আর সেখান থেকে আমি টোটাল 3টে ইউজ করছি। আমার টেবিলটা যেহেতু একটু ছোট, তাই 3টাতেই আমার টেবিলটা অলমোস্ট কভার হয়ে যাবে। সামনের এই ফাঁকা জায়গাগুলোতে এখন আমি গ্লু দিয়ে অ্যাটাচ করে দিব। এখানে আমি B7000 গ্লুটা ইউজ করছি, আর গ্লুটা আমি শুকানোর জন্য অনেকক্ষণ রাখছিলাম, বাট এটা ভালো মতো লাগে নাই, আর তাই আমি সামনের পাশটা তো মাস্কিং টেপ ইউজ করে নিচ্ছি। আর পিভিসি বোর্ড গুলো এমনি তো অনেকটা হলদে টাইপের ছিল, তাই এগুলোতে আমার পরে আবার হোয়াইট কালার করতে হবে, আর কালার করলে মাস্কিং টেপ গুলো আর দেখা যাবে না। তো এখন এটার চারপাশে আমি 1.5 সেন্টিমিটার করে ফাঁকা রেখে এটার মাঝখানে ভার্টিক্যালি এন্ড হরিজন্টালি আমি এক স্কেল করে লাইন টেনে নেব। লাইন টেনার পর এটা দেখতে কিছুটা এমন লাগছিল। তারপর এই কর্নার গুলো আমি একটু কার্ভ মানে একটু রাউন্ড করে নাইফের সাহায্যে কেটে নিব। বাজারের পেকবোর্ড গুলাতেও দেখবে এই সাইড গুলো এরকম কার্ভ থাকে। পেকবোর্ড গুলাতে যেমন ওভাল শেপের ছিদ্র থাকে, আমিও এটাতে ওই রকম ছিদ্রই করব। তাই একটা মোটা কাগজকে আমি ছোট করে ওভাল শেপে কাট করে নিয়েছি। এখন এই বোর্ডের প্রত্যেকটা পয়েন্টে একটা করে গ্যাপ রেখে এই ওভাল শেপটা আমি ড্র করে নিব। এই তো আমি পুরোটা এইভাবে ড্র করে নিয়েছি। এখন এটাকে আমি একটা ইন্ডিকেটর বা নাইফ দিয়ে ছিদ্র করে নিব। তোমরাও যদি পিভিসি বোর্ড দিয়ে বানাও তাহলে অবশ্যই সাবধানে এগুলা কাটবা, আর যারা ছোট আছো তারা অবশ্যই বড়দের হেল্প নিবা, না হলে তোমাদের হাত কেটে যাবে। আর এই পিভিসি বোর্ড গুলা খুব বেশি শক্তও না, তোমরা খুব ইজিলি কাট করতে পারবা, কিন্তু একটু সময় নিয়ে কাট করতে হবে, যেহেতু শেপগুলো অনেক ছোট ছোট। তাই আমার অলমোস্ট 2-2.5 ঘন্টার মতো লাগছিল। তো এই তো আমি অফ ক্যামেরা এটা কেটে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখতে এখনই অনেক সুন্দর লাগতেছে। আর এখন এটাকে কালার করার পালা। ফার্স্ট টাইম এখানে 2 কোট জেসো অ্যাপ্লাই করব, আর তারপর হোয়াইট কালার করব। জেসোটা আমি বাসায় বানিয়েছি, আমি এই নিয়ে 2বার শর্টসে জেসো রেসিপি শেয়ার করেছি। তারপরও তোমরা বলো তোমাদের জেসো নাকি হয় না। তোমরা যদি চাও জেসো নিয়ে আমি আলাদা একটা লং ভিডিও আপলোড করি তাহলে কমেন্টে জানাও। আমি চাইলে এটা শুধুমাত্র কার্ডবোর্ড দিয়ে বানাতে পারতাম, বাট আমি চাচ্ছিলাম এটা একটু স্ট্রং বানাতে, আমি পিভিসি বোর্ড ইউজ করছি। আর অলমোস্ট 5-7 হাজার টাকার একটা পিকবোর্ড যদি তুমি বাসায় 200-300 টাকার মধ্যে বানায় নাও, আর সেটা অনেকদিন ইউজ করো, সেক্ষেত্রে এই দামটা কিন্তু খুব বেশি না। বাই দ্য ওয়ে, আমার কাছে দেয়ালে যে রঙগুলো ইউজ করে সেটার হোয়াইট কালারটা ছিল, আমি পেকবোর্ডে সেই কালারটাই ইউজ করছি। দেখো কালার করার পর পুরো লুকটা চেঞ্জ, আর মাস্কিং টেপ গুলোও দেখা যাচ্ছে না। এখন এটাকে একটু মোটা বানানোর জন্য পেছনের দিকে আমি এরকম করে ফোম লাগাই দিচ্ছি, এতে করে যখন আমি অর্গানাইজার গুলো হ্যাং করবো সেক্ষেত্রে আমার হুক ইউজ করতে সুবিধা হবে। এখন এই পেকবোর্ডটার জন্য আমি কয়েকটা অর্গানাইজার বানাবো, আর তার জন্য আমার কাছে এরকম কয়েকটা বক্স আছে, সেগুলো দিয়ে আমি অর্গানাইজার গুলো বানাবো। বক্সের এক্সট্রা পার্ট গুলো লাইক উপরের ঢাকনা গুলো আমি কাট করে ফেলবো। এই লম্বা বক্স গুলাকে অ্যাজ এ ট্রে ইউজ করবো, আর এই ছোট গুলাতে আমি মার্কার রাখবো। আর এখন এগুলোকে হোয়াইট পেপার দিয়ে আমি কভার করে ফেলবো। এই তো অর্গানাইজার গুলাও রেডি। এখন এই অর্গানাইজার গুলাকে হ্যাং করার জন্য লাগবে হুক, আর হুক গুলো আমি এই পিভিসি বোর্ড দিয়ে বানাবো। তো পেকবোর্ড বানানোর পর আমার কাছে 2টা পিভিসি বোর্ড আরো রয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে আমি হুক গুলা বানাবো। তো এই শেপ গুলা আমি ছোট অর্গানাইজার গুলা হ্যাং করতে ইউজ করব, আর এই লম্বা শেপ গুলাতে আমি ট্রে অর্গানাইজার গুলা রাখবো। তো আমার পেকবোর্ড বানানো তো কমপ্লিট, এটার ফাইনাল রেজাল্ট একদম শেষে দেখাবো। এটা হচ্ছে আমার শেলফের বর্তমান লুক। দেখতেই পাচ্ছ, কাট দেখেই বোঝা যাচ্ছে এটা ঠিক কতটা পুরনো। তো এটার মধ্যে আমি আমার
টুকটাক জিনিস অর্গানাইজ করে রাখছিলাম। তো চলো জিনিসগুলো সরাই কালার করা স্টার্ট করি। তো এই তো জিনিস সরাই ফেলছি, এখন এটার জন্য কালার মিক্সিং করব। তো পেগবোর্ডের রং করতে আমি যে ওয়ালের হোয়াইট কালারটা ইউজ করছি সেটাই করব, কারণ শেলফটাকে আমি একদম প্যাস্টেল শেডে কালার করতে চাচ্ছি। আর এখানে অনেক বেশি পরিমাণে হোয়াইট কালার লাগবে, তো আমি একটা মগের মধ্যে হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। আর এখন এটার মধ্যে আমার অ্যাক্রিলিক কালারের এই তিনটা শেড ইউজ করব। তো আমি একটা পেস্টেল ব্লু কালার ইউজ করতে চাচ্ছি। আমি যখন কালার মিক্স করতেছিলাম তখন নিজেকে আমার ঝালমুড়িওয়ালা মামা মনে হচ্ছিল। তো এই তো কালার মিক্স করা হয়ে গিয়েছে, এখন এটাতে কালার স্টার্ট করব। এটা অনেক পুরনো একটা শেলফ, এটা আমার আম্মু ফেলেই দিচ্ছিল, তখনই ভাবলাম যে এটাতে আমার জিনিসগুলো অর্গানাইজ করে রাখলে সুন্দর লাগবে। তো তার জন্য আমি এটা আমার আব্বুকে দিয়ে একটু ঝালাই করে নিছি পেরেক টেরেক দিয়ে। আর এই তো এখন এটাতে আমি কালার করছি, এটাতে আমি টোটাল 2 কোট কালার ইউজ করব। তো কালার করা কমপ্লিট করে তোমাদের আমি ফাইনাল লুক দেখাই। তো এই তো কালার করার পর শেলফটা দেখতে এরকম লাগছে। তোমরা কমেন্টে জানো তোমাদের কাছে কালারের শেডটা কেমন লেগেছে। তো পেগবোর্ড বানানোও শেষ আর শেলফটা কালার করাও শেষ, এখন এগুলোকে অর্গানাইজ করব। বাট তার আগে চলো তোমাদের সাথে একটা পার্সেল আনবক্স করি। তো কিছুদিন আগে আমি দারাজ থেকে 2টা ল্যাম্প অর্ডার করেছিলাম, যেহেতু ডেস্কটা ডেকোর করতেছি তাই ল্যাম্প রাখলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। ফার্স্টে দেখে এই র্যাবিট ল্যাম্পটা, এই র্যাবিট ল্যাম্পটা কিনে আমার সাথে অনেক বড় একটা স্ক্যাম হয়ে গেছে। একে তো লাইট অন করার জন্য এখানে কোনো সুইচ ছিল না, তার উপর আমি ভিতরে খুলে দেখি লাইটটাও ভাঙা। যদিও আমি পুরনো কোনো লাইট টাইট দিয়ে এটা ইউজ করতে পারবো, বাট সেটাতে আলো তেমন একটা আসবে না। যাই হোক, চলো এখন নেক্সট ল্যাম্পটা আনবক্স করি। তো এই ল্যাম্পটা আমার অনেকদিন থেকে উইশ লিস্টে ছিল। এটা হচ্ছে জি শেপের এই ল্যাম্পটা অনেক বেশি সুন্দর। আর তার উপরে এটাতে ঘড়িও আছে একটা, আর এটা এজ এ ব্লুটুথ স্পিকারও ইউজ করা যায়। তো ল্যাম্পগুলো তো আনবক্স করা শেষ, তো চলো এখন তোমাদের সাথে টেবিল সেটআপের ফাইনাল রেজাল্টটা শেয়ার করি। আর আগে তোমরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর কমেন্টে জানাও তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। এন্ড হিয়ার ইজ মাই স্টুডিও ট্যুর।